এই ওয়াজ নসিহত এগুলো হচ্ছে রুহের খোরাক। এগুলো কি? খানা যেটা, এটা পেটের খোরাক। আর ওয়াজ নসিহত, কোরআন হাদিসের আলোচনা, পিয়ার নবী শানমান, নবী সাহাবায়ে কেরামের আলোচনা, শুহাদায়ে কারবালার স্মরণ, ইনাদের তাজকিরা, নবীর দরুদ সালাম, আল্লাহ জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলো হচ্ছে আমাদের রুহের খোরাক। কিসের খোরাক? রুহের খোরাক। দাম কিসের বেশি? ফ্যাটের বেশি না রুহের বেশি? ফ্যাটে খানা কতক্ষণ খাবে, যে রু যতক্ষণ আছে। রু নাই, ওই মানুষটাকে আর খাওয়ানো যাবে? স্যালাইন চলবে মনে হয়। যে মানুষের রু চলে গেছে, এটা স্যালাইন চলবে? আর চলবে না, আর কাজ নাই এখানে, স্যালাইন আর ডুববে না। কোনো খানা আর খাওয়ানোর সুযোগ। আপনার সব কিছু সতেজ থাকে কখন? যতক্ষণ রু থাকে, ঠিক কিনা? তাই গুরুত্ব কোনটাকে বেশ দিতে হবে? যে রুকে বেশ দিতে হবে। এই রু সতেজ হলে, রু যদি শক্তিশালী হয়, আপনি মরে গেলেও কবরে গিয়েও আপনি জিন্দা থাকবেন। সুবহানাল্লাহ। অনেক মানুষকে কবরের মধ্যে জিন্দা পাওয়া যায় কিনা? অনেকে আছে দুনিয়ায় থাকতে মরা, দুনিয়ায় থাকতে মরা, হাটে বাজারে যাচ্ছে, ঘর সংসারও করছে, ছেলে সন্তানও হচ্ছে, এরা কিন্তু মরা। এরা কি? আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে, ইন্নাকা লা তুসমিউল মাউতা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে নবীকে সম্বোধন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সমস্ত মরাদেরকে শোনাইতে পারবেন না। তাফসীর খুলে দেখুন, এখানে মওতা বলতে আবু জাহেলকে বোঝানো হয়েছে। তাফসীরের মধ্যে আছে কাকে বলা হয়েছে যে মওতা? আবু জাহেলকে। অথচ আবু জাহেল সেই সময় মক্কার কুরাইশের সর্দার, নেতৃত্ব দিচ্ছে, দুনিয়াদারি করতেছে, ঘর সংসার করতেছে, ছেলে সন্তান হচ্ছে, হাটে বাজারে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, সব করছে। এরপরও আল্লাহ বলছেন সে কি মরা? বলে না, সে কি মরা। দুই জায়গায় আসছে কোরআনে। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদেরকে টুকরা টুকরা করে ফেলা হয়েছে, সৈয়দুশ শুহাদা, শহীদ দশতে কারবালা, সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন কিনা? জি, করেছেন। কেমন নির্মম শাহাদাত! ওনার এখনো পর্যন্ত ধরে পাক এক জায়গায়, সেরে পাক আরেক জায়গায়। ওনার মাথা মোবারক আর শরীর মোবারক এখনো এক জায়গায় নয়, দুই জায়গায়। ওনার মাথা মুবারকের ব্যাপারে, ওনার দেহ মুবারক তো কারবালার ময়দানে, কিন্তু ওনার মাথা মুবারক এটা কোথায়, এটা নিয়ে 3 কৌল আছে। কয় কৌল? 3 ধরনের কথাবার্তা আছে। তবে প্রসিদ্ধ মতে মিশরের মাশহাদ শরীফে ওনার মাথা মুবারক রয়েছে দাফন। অনেকে বলছেন এটাকে মদিনায় পাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে ওনার সেরে পাক দাফন করা হয়েছে। ইনাদেরকে এইভাবে শহীদ করা হয়েছে, ওনাদের দাফনও হয়ে গেছে, সব হয়েছে, কিন্তু আল্লাহ বলছেন ওনারা জিন্দা। ওনারা কি? জিন্দা। ওনাদেরকে মরা বলাও যাবে না, মরা ধারণাও করা যাবে না। ফতোয়া আমি দিচ্ছি না, আপনাদের খতিব সাহেব বা অন্য কোনো আলেম বা দুনিয়ার কোনো মুফতি মাওলানার ফতোয়া নয়। ফতোয়া কার? আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা শাহাদত বরণ করেছেন আমার বান্দারা, তোমরা তাদেরকে মরা বলতে পারবে না, মরা বলা যাবে না। তো আল্লাহ মরা বলতে না পারলে কি বলবো? আল্লাহ সেটাও বলে দিচ্ছেন। আল্লাহ বলেন, বাল আহইয়া, এরা কি? জিন্দা। হাইয়ুন, এটার বহু বচন আহইয়া। আল্লাহ বলছেন এরা জিন্দা, এরা জীবিত, এদেরকে জিন্দা বলতে হবে। আল্লাহ এদেরকে তো টুকরা টুকরা করে ফেলা হয়েছে, এদেরকে তো কাফন পরিয়ে জানাজা পরে দাফন করে দেওয়া হয়েছে। কেমনে জিন্দা? আল্লাহ বলেন, ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন এরা জীবিত, এটা তোমরা কি করতে পারবে না? অনুধাবন করতে পারবে না। সেই শুউর, অনুভূতি তোমাদের মধ্যে নেই। কিভাবে জিন্দা এটা তোমরা বুঝবে না। আমি বলছি জিন্দা বলতে হবে। বড় করুন সুবহানাল্লাহ। মরা বলা যাবে না, জিন্দা বলতে হবে। এখন হয়তো কেউ ধারণা করবে যে আমরা মরা বলবো না, ঠিক আছে, আল্লাহ যখন নিষেধ করে দিয়েছে, তবে ধারণা করব মরা, যেহেতু এরা দাফন হয়ে গেছে, কবরে চলে গেছেন। সেটাকে নিয়ে আল্লাহ চতুর্থ পারে আবার গিয়ে বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করেছেন তাদেরকে মরা বলা তো দূরের কথা, মরা ধারণাও রাখা যাবে না। সুবহানাল্লাহ। এদেরকে জিন্দা বলতেও হবে, জিন্দা ধারণাও রাখতে হবে। আল্লাহ কিরকম জিন্দা? আল্লাহ বলেন একেবারে খেয়ে দিয়ে জিন্দা। ইনদা রাব্বিহিম ইউরযাকুন,
তাদের প্রভুর নিকট তাদেরকে রিজিক সরবরাহ করা হয়, রিজিক দেওয়া হয়। বড় করুন না সুবহানাল্লাহ। তাহলে ওনাদের রিজিকের ব্যবস্থা আছে না নাই? এখন বলুন, আবু জাহেল দুনিয়ায় চলাফেরা করতেছে, সংসার করতেছে, মক্কার কুরাইশদের সরদারি করতেছে, নেতৃত্ব দিচ্ছে। ওই আবু জাহেলকে আল্লাহ বলছেন মরা। আবু জাহেলকে কি বলছেন আল্লাহ? মরা। আর টুকরা টুকরা হয়ে গেছেন, 70 টুকরা পর্যন্ত শরীর হয়েছে, কবরের মধ্যে শায়িত, দাফন করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন তাদেরকে জিন্দা বলতেও হবে, জিন্দা ধারণও রাখতে হবে। এরা জিন্দা কিনা? জি। দাম কার বেশি? দুনিয়ায় আছে এটার দাম বেশি, না দুনিয়া থেকে চলে গেছে ওদের দাম বেশি? কেন? আবু জাহেলের রূহ শরীরের সাথে ছিল, কিন্তু রূহটা ছিল মরা। রূহটা ছিল কি? মরা। আর ইনাদের শরীর থেকে রূহ বাহির হয়েছে ঠিক, কিন্তু রূহটা জীবিত, রূহটা শক্তিশালী, সতেজ। এটা দূরে, এটা শরীর থেকে বাহির হলেও এদের শরীরের সাথে রূহের সম্পর্ক, কানেকশন, তাসির, প্রভাবটা এত বেশি যে ইনাদেরকে টুকরা টুকরা করে ফেলার পরও ইনারা জিন্দা। ইনাদেরকে মরা বলার সুযোগ নাই, ইনাদেরকে মরা বলাও যাবে না, ধারণাও রাখা যাবে না। জিন্দা বলতেও হবে, জিন্দা ধারণাও রাখতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য শুধুমাত্র দুনিয়ায় একদিন মরে যাব সেই উদ্দেশ্যে বেঁচে থাকলে কোনো লাভ আছে? এই দুনিয়ায় আমরা আসি, এই দুনিয়া থেকে একদিন মরে চলে যাব, এই চিন্তা, শুধু এত দূরের চিন্তা ধারণা হলে হবে? কি বলেন? না, আমাদেরকেও সেই চিরস্থায়ী হায়াতের অধিকারী হতে হবে, সে উত্তম জীবন আমাদেরকে লাভ করতে হবে। মরার জন্য বেঁচে থাকা, কিসের জন্য? মরার জন্য বেঁচে থাকা। কিলে বাঁচিলে যখন একদিন মরে যাইবা, তাহলে কোনো লাভ আছে না? কোনো লাভ আছে? এটা নির্বুদ্ধিতা। এটা তো একটা গরু ছাগলের জীবন। গরু, ছাগল, শিয়াল, কুকুর, বাঘ, বল্লুক যা বলেন, এগুলা জিন্দা কিনা? এখন জীবিত আছে, একদিন মরে যাবে। তো আমার আপনার জীবনও যদি এরকম হয়, এখন জিন্দা আছে, একদিন মরে যাবো, এত দূরে সীমাবদ্ধ, কোনো লাভ আছে? না কি হতে হবে? এমন হতে হবে যে মরেও অমর হব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক।